বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে পিওকে বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং বর্তমানে ফের একবার নতুন করে উত্তেজনা ছড়ালো পিওকেতে। যে অঞ্চলকে পাকিস্তান এতদিন নিজেদের সাহারা বা মূল ধমনী বলে দাবি করে এসেছে, আর সেখানেই রক্ত ঝরছে নিজেদের সেনার গুলিতে। পিওকেতে নির্বাচনের নামে নাটক শুরু করে দিয়েছে এখন খোদ পাকিস্তান সরকার। দাবি করা হচ্ছে এটা নাকি গণতন্ত্রের উৎসব, কিন্তু বাস্তবে সেই নির্বাচনের ছবিটা একেবারেই আলাদা। মিরপুর সহ একাধিক এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ সামনে আসছে। ফলে প্রশ্ন উঠছে, যদি সবকিছু শান্ত ও স্বাভাবিকভাবেই হয়, তবে মানুষ এমন উত্তাল হয়ে রাস্তায় নামছে কেন? একদিকে পিওকেতে পাকিস্তান নির্বাচন করিয়ে আন্তর্জাতিক মহলকে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে ভারত এই নির্বাচনকে সরাসরি বেআইনি ও অবৈধ বলে খারিজ করে দিয়েছে। আর ঠিক এই উত্তপ্ত সময় সিন্ধু সভ্যতার প্রাচীন উত্তরাধিকার বা ইন্দুস ভ্যালি লিগেসি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন একটা কূটনৈতিক বাকযুদ্ধ। পিওকেতে রক্ত মাখা নির্বাচন এবং সিন্ধু সভ্যতার লড়াইয়ের নেপথ্যে কূটনৈতিক খেলাটা ঠিক কোথায়, চলুন আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি কুন্তল আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, কিন্তু বারবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকেকে ঘিরে এত বিতর্ক কেন? দেখুন, 1947 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে এই অঞ্চলটি পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকলেও ভারত আজও এটাকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে। আর সেই কারণেই পিওকেতে যখনই কোনো নির্বাচন হয়, ভারত বারবারই সে নির্বাচনকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে। এক্ষেত্রে ভারতের দাবি, যে ভূখণ্ড আইনগতভাবে ভারতের অংশ, সেখানে পাকিস্তানের কোনো নির্বাচনই বৈধ হতে পারে না। কিন্তু এবারের পরিস্থিতি আগের মতো যে কোনো নির্বাচনের তুলনায় অনেক বেশি জটিল, কারণ এবারে ভারতের আপত্তির পাশাপাশি পিওকের ভেতরে থেকেও প্রবল অসন্তোষ সামনে আসছে। মিরপুর সহ একাধিক এলাকায় বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং গুলি চালানোর অভিযোগ পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিক্ষোভের আসল কারণটা কোথায়? মানুষ কি শুধুই নির্বাচনকে ঘিরে রাস্তায় নামছে, নাকি এর পেছনে রয়েছে বহু বছরের রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক অসন্তোষ? দেখুন, গত কয়েক বছর ধরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল। কখনো বিদ্যুতের অতিরিক্ত বিল, কখনো খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি, আবার কখনো কর বৃদ্ধি ও প্রশাসনিক বৈষম্যের অভিযোগে বারবার রাস্তায় নেমেছে মানুষ। বিশেষ করে 2024 সালে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জ্যাকের নেতৃত্বে বড় ধরনের গণ আন্দোলন দেখা গিয়েছিল। তবে সেই আন্দোলনের পর পাকিস্তান সরকার কিছু দাবি মেনে নিতে বাধ্য হলেও মূল সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে ভেতরে ভেতরে ক্ষোভ জমতে থাকে তাদের মধ্যে। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তান পিওকেতে নতুন নির্বাচনের ঘোষণা করে। ফলে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ বাইরে বেরিয়ে আসে এবং একটা ম্যাসিভ প্রোটেস্ট লক্ষ্য করা যায়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ চলাকালীনই মিরপুর বিভাগের একাধিক এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিওকের প্রধান নির্বাচন কমিশনার গোলাম মুস্তাফা মুগলের দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর ডিভিশনের 13টি আসনে গত 27শে জুলাই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর আগামী 2রা আগস্ট মুজাফফরবাদ ডিভিশনে 9টি আসন এবং 12টি শরণার্থী আসনের ভোট নেওয়া হবে। আর সবশেষে পুঞ্চ ডিভিশনে 11টি আসনের নির্বাচন হবে গত 10ই আগস্ট। কিন্তু প্রথম দফাতেই অর্থাৎ এই 27শে জুলাই মিরপুরে ভোট গ্রহণকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তাক্ত সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি সেনা ও রেঞ্জার্স বাহিনী আন্দোলনকারীদের আটকাতে নির্বিচারে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ এবং সরাসরি গুলি বর্ষণ করে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ, আহত হয়েছেন একাধিক এবং যৌথ অ্যাকশন কমিটির বহু শীর্ষ নেতাকে রাতারাতি বন্দী করা হয়েছে। এমনকি এমনও অভিযোগ সামনে আসছে, আহতদের চিকিৎসার দোহাই দিয়ে সেনা ট্রাকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের আর কোনো খোঁজ মেলেনি। অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার নামে আসলে সেখানে শুরু হয়েছে একটা চরম দমনপীড়ন ও মানবাধিকার ভাঙার অন্যতম একটা কৌশল। কিন্তু পাকিস্তান কেন এমন একটা সময় নির্বাচন করালো যেখানে ঝুঁকি রয়েছে, যখন এলাকা জুড়ে আগে থেকেই তীব্র অসন্তোষের পরিবেশ বজায় আছে?
দেখুন, পাকিস্তান সরকারের কাছে এই নির্বাচন একটা ভালো স্থানীয় সরকার গঠন করা নয়। আসল উদ্দেশ্য আন্তর্জাতিক মহলে এটা দেখানোর একটা মরিয়া প্রচেষ্টা। পিওকেতে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবেই চলছে। আর এখানেই ভারতের অবস্থান একেবারে স্পষ্ট ও কঠোর প্রকৃতির। ভারত শুরু থেকেই জানিয়ে আসছে যে এই ভূখণ্ডের ওপর পাকিস্তানের কোনো আইনত অধিকার নেই। তাই সেখানে পাকিস্তানের পরিচালিত যে কোনো নির্বাচন আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ এবং বেআইনি। তবে এখানেই শেষ নয়। ঠিক এই নির্বাচনকে কেন্দ্র করেই ভারত আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে নিয়ে এসেছে। পিওকের নির্বাচনকে অবৈধ বলার পাশাপাশি পাকিস্তানের ইতিহাসের বয়ানকেও সরাসরি চ্যালেঞ্জ করেছে ভারত। সম্প্রতি পাকিস্তানের পক্ষ থেকে আবারও দাবি করা হয়েছে যে সিন্ধু সভ্যতা বা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের প্রকৃত উত্তরাধিকার নাকি পাকিস্তানেরা। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী রণধীর জয়সওয়াল এই দাবির তীব্র বিরোধিতা করে বলেছেন, হাজার বছরের এই সভ্যতাকে কোনো একটা রাষ্ট্র নিজের একার ঐতিহ্য বলে দাবি করতে পারে না। তবে প্রশ্ন হলো, পিওকের নির্বাচন আর ইন্দুস ভ্যালি লিগেসি এই দুটি বিষয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কোন জায়গাতে? দেখুন, পাকিস্তানের কাছে পিওকের নির্বাচন এবং ইন্দুস ভ্যালি লিগেসি বিষয় দুটি আসলে একটা কূটনৈতিক কৌশলেরই অংশ। একদিকে পিওকেতে নিয়মিত নির্বাচন করিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে ওই অঞ্চলের ওপর তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ স্বাভাবিক এবং কার্যকর। অন্যদিকে সিন্ধু সভ্যতার উত্তরাধিকারকে সামনে রেখে তারা নিজেদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কেও আরো জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই ভারত এই দুই ক্ষেত্রেই কড়া আপত্তি জানিয়েছে, কারণ ভারতের আশঙ্কা যদি এই ধরনের বয়ান আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে ধীরে ধীরে, তাহলে ভবিষ্যতে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে কূটনৈতিকভাবে সেই অবস্থানও আরও জোরালো করার চেষ্টা করা হতে পারে। তাই ভারত একদিকে পিওকের নির্বাচনকে সম্পূর্ণ অবৈধ বলছে, অন্যদিকে ইন্দুস ভ্যালি লিগেসি নিয়েও পাকিস্তানের দাবিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে, পিওকের ভেতরে যদি অসন্তোষ আরও বাড়তে থাকে, তাহলে পাকিস্তানের সেই আন্তর্জাতিক বার্তা ঠিক কতটা বিশ্বাসযোগ্যতায় থাকবে? আর যদি নির্বাচনকে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আরো জোরালো হয়, তাহলে আন্তর্জাতিক মহলের চাপও কি বাড়বে? এখন দেখার বিষয় পাকিস্তান এই পরিস্থিতিকে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করে। আপনাদের কি মনে হয়, পিওকের এই পরিস্থিতি শুধুই একটা স্থানীয় আন্দোলন, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় একটা পরিবর্তনের ইঙ্গিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আরও এরকম জিওপলিটিক্সের বাংলা ব্যাখ্যা পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।